হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। জেলা প্রশাসকের আগমনে মনে হচ্ছিল এরকম যে আমাদের চিত্তটা যেন ঝলমল করে উঠল। ধন্যবাদ ওনাকে। আমার খুব ছোট্ট একটা প্রশ্ন এবং একটা পরামর্শ আছে, আর এর আগে একটা সংশোধনী আছে। আমাদের মাজারুল ইসলাম মাসুম ভাই একটা তথ্য দিয়েছেন যে আমাদের 5,000 সাংবাদিক আছেন। এখান থেকে আমাদের কালের কণ্ঠে শামীম ভাই সেটার সংশোধনী দিলেন 5,000 বাদে সব সাংবাদিক। ঠিক আছে, আমাদের গাজীপুরের অবস্থা লক্ষ্মীপুরের চেয়েও ভয়াবহ, যেটা মাসুম ভাই বললেন। তা আমি যেটা বলতে চাই, একটা পরামর্শ, সেটা হলো গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের প্রশিক্ষণ কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয়। আপনারা যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে প্রত্যেকেই মূল ধারার সাংবাদিক এবং মূল একদম গ্রেডের কাগজ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। আপনারা যে বাছাই করতে পেরেছেন তথ্য অফিস, সেজন্য তাদেরকে একটা সাধুবাদ দেওয়া উচিত। পরামর্শটা হলো, এর বাইরে যারা অপসাংবাদিকতা করছে তাদেরকেও তো আমাদের এই কথাগুলো পৌঁছে দেওয়া উচিত। এই দায়িত্বটা তথ্য অফিস কিংবা প্রেস কাউন্সিল নিতে পারে কিনা। মানে হচ্ছে আমরা তো জানি যে আমার একটা রিপোর্ট করার আগে ডিসি সাহেবের বক্তব্য আমি দিলাম আমার রিপোর্টে, আমার তার সঙ্গে কথা বলা ছাড়া তাকে কোট করে কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগই নেই। তার সঙ্গে কথা বলে আমার বক্তব্য দিতে হবে। কিন্তু আমরা যাদেরকে এই মানে এই গ্রেডের বা এরকম মানে কি বলে মূল ধারার সাংবাদিকতার বাইরে যারা আছে, তারা একটা রিপোর্ট কোনো না কোনো একটা অনলাইনে পেলেই ওটা হুবহু দিয়ে দিচ্ছে। অথচ তিনি ডিসি সাহেব কিন্তু তার কাগজে কথা বলেনি। আমি বলছি আমার সমকালে কথা বলেছেন, ডিসি বলেছেন সমকালে, কিন্তু দিয়ে দিচ্ছেন তিনি তার মতো করে। এই কাজটা যারা করছে, আমাদের বোধহয় খুব বেশি কিছু এই প্রশিক্ষণ কর্মশালায় আমাদের চেয়ে তাদের বেশি দরকার ছিল। শেষ করে পরে আর হচ্ছে আপনার কথা শুনছিলাম, মনে হচ্ছিল যে 2-4 মিনিট গেল, এর মধ্যে কিন্তু 2.5 ঘন্টা চলে গেছে। চমৎকার করে আপনি কথা বলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, পেশা এবং বৃত্তি দুটো অধ্যায় আছে, প্রফেশন এবং অকুপেশন। আমার কাছে যেটা সরকারের কাছে দাবি, আপনার মাধ্যমে সেই দাবি পেশ করলে যাবে কিনা আমি জানি না, তারপরেও আমার দাবি যেটা হচ্ছে, যারা সাংবাদিকতা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলেছেন, মানে পথিকৃত হয়েছেন, আমাদের দেশে অনেকেই এরকম আছে। যেহেতু প্রেস কাউন্সিল সাংবাদিকদের নিয়ে কাজ, আমার কাছে আমার দাবি সরকারের কাছে যে এইরকম কি কাউকে এমন জায়গায় বসানো যায় কিনা, বা 2-1 থাকতে পারে কিনা। স্যার, আপনি নিজেই বলেছেন আপনার 9 মাস হয়েছে, আপনি 9 মাস ধরে আপনি আমাদের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী, অথচ এর বাকি টাইমটা আপনার কিন্তু অন্য সেক্টরে চলে গেছে। আপনি সেখানে অনেক অভিজ্ঞ, এখানেও নিশ্চয়ই অভিজ্ঞ। আমি ছোট করে কথা বলছি না। আমি চাচ্ছি হয়তো কোনো সম্পাদক কিংবা এই সেক্টরে যারা আছেন তাদেরকে যদি এই জায়গায় নেওয়া যায়, উনি আমাদের ব্যথাটা আরো বেশি বুঝবেন।